বলছি যদি নকনি চেক করতে বললো, এই দেখো আমার দিকে দেখো, এখন পায়ে লাগছে, আবার দেখো পায়ে লাগবে না। ভি করতে বলতে পারে, লাগছে, আবার দেখো লেগে গেল। কথা বলতে হবে নর্মাল, মানে যেহেতু তোমার নিজের বডিটা মনে হয় কি আমি নর্মাল দাঁড়িয়ে রয়েছি, উনি যেন মনে না করেন কি বডি পুরো খিচে দাঁড়িয়ে আছে, শরীরে টান না হয় চলো এরকম করে বীর জওয়ান, এরকম না, নর্মাল। আমি কথা বলছি, কথা বলতে বলতে দেখো সব হয়ে যাচ্ছে, আবার লেগে গেল, আবার ঠিক হয়ে গেল। জিনিসটা এরকম। আচ্ছা প্রবলেম কার? আমার। তাহলে প্রবলেমটা ঠিক কে করবে? আমি নিজে। তাহলে আমি যখন প্রবলেম ঠিক করব, তাহলে অপর ব্যক্তিকে দেখে লাভ আছে কি? রেগুলার প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস যদি একটা মানুষ কাজ করেন তাহলে সব ঠিক হয়। এখন কি মনে হচ্ছে পায়ে আছে তো দেখ, আবার ঠিক। তাহলে এই জিনিসটা তোদেরকে করতে হবে। প্রথম এরকম হতে পারে, কিন্তু রেগুলার করতে করতে একটা হ্যাবিট হয়ে যায়। আচ্ছা দেখবি লম্বা সুতোর উপরে চলছে সার্কাস খেলার সময়, করছে গো, ওটা কি? ওটা প্র্যাকটিস। আজকে যদি আমাকে তোমাকে ওখানে দেওয়া হয়, আমরা কি পড়ে যাবো তো ওখানে নিচে? তাহলে মেডিকেলটা হচ্ছে সম্পূর্ণ ওই রকম। এখানে যতজনের পা দেখছি কারো কোনো সমস্যা নেই, এরপরে চেক হবে ফ্ল্যাট ফুট। কিন্তু আমি আবার এক্সারসাইজ বললাম, যদি কারো থাকে এরকম পা পুরো ভি করো, বসো, উঠে দাঁড়াও কাঁধে কাঁধ দিয়ে। যদি কারো মনে হচ্ছে কেউ নেই আমার, কোনো পোল ধরো, কোনো খুঁটি ধরো, লাগাও, বসো উঠো, বসো উঠো, তাহলে কি হবে পুরো মেডিকেলে পুরো একদম পা ঠিক হয়ে যাবে। আবার কোল বালিশ বা পাশ বালিশ, সেটা অনেকে বলে রাত্রে ঘুমানোর সময় পুরো ঘুমানোর আগে লাগাও। অনেকে দেখবে বলছে বোতল বাঁধো, পায়ে ইট ঢোকাও, কিন্তু বাই চান্স যদি কোনোভাবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, হতে পারে না, ইনজুরি হতে পারে কোনোভাবে, পা রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, তোমার শরীরে কোনো ক্ষতি না হলো, শরীরকে আরাম দিয়ে যেটা কাজ হয়ে গেল ওটাই দরকার। এরপর চেক করবো আমরা ফ্ল্যাট ফুট, পায়ের পাতা লেভেল আছে কি না আছে। এটা কিন্তু বিরাট একটা মেজর প্রবলেম। এসএসসিটিতে যদি সব থেকে বেশি বাদ যায়, পায়ের পাতা যদি কারো লেভেল থাকে, তাহলে সে বান্দা কিন্তু আনফিট। পায়ে যে গ্যাপটা আছে, একটা আঙ্গুলের গ্যাপ না থাকলে চলবে, যদি আনফিট মানে এটা যদি থাকে তাহলে সে পুরোপুরি ফিট। সবাই সোজা হয়ে যেভাবে বললাম থাকবে।